নমস্কার বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। সামনেই আসছে কার্তিক পূজা। তো কার্তিক পূজা আমরা ঘরোয়াভাবে পুরোহিত ছাড়া বাড়ির মেয়েরা কিভাবে করে নিতে পারি সেই পূজাবিধি আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। ঘট স্থাপনা এবং পূজার শেষের দিকে ঘট বিসর্জনের পদ্ধতি, কিভাবে ঘট বিসর্জন করবেন সবটা আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি বন্ধুরা। আর আমি সুন্দর করে মন্ত্রগুলি লিখিতভাবে দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে, যাতে আপনারাও ঘরোয়াভাবে করতে পারেন। তাই আমার একটাই অনুরোধ রইল বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখবেন। আমি আশা করছি আপনারাও উপকৃত হবেন। কার্তিক পূজা হলো যুদ্ধের দেবতা ও দেবসেনাপতি কার্তিকের পূজা, যা সাধারণত বাংলা কার্তিক মাস বা কার্তিক পূর্ণিমার সময় পালিত হয়। কার্তিক হলেন শিব ও পার্বতীর সন্তান, যিনি যুদ্ধের দেবতা, দেবসেনাপতি হিসাবে পরিচিত। তাকে স্কন্দ, সুব্রাহ্মণ্য এবং মুরুগান নামেও ডাকা হয়। সন্তান লাভের আশায় পূজা করা হয়। বেশিরভাগ বাড়ির মেয়েরা সন্তান লাভের আশায় পূজা শুরু করেন। অশুভ শক্তি ও অন্যায় দূর করতেও কার্তিক পূজা করা খুবই শুভময় বলে মনে হয়। যশ, বল এবং শক্তি অর্জনের মাধ্যমেও কার্তিক পূজা করা হয়। জ্যোতিষশাস্ত্র মতে মঙ্গল গ্রহের শুভ ফলও লাভ হয়। সাধারণত কার্তিক মাসে এই পূজা অনুষ্ঠিত হয়। বাংলায় কার্তিক পূর্ণিমা তিথিতে এই পূজার বিশেষ তিথি পালিত হয়। পশ্চিমবঙ্গে কিছু অঞ্চলে বিশেষ করে নব দম্পতিদের বাড়ির দরজায় কার্তিকের মূর্তি রাখা হয়। অপুত্রের পরিবারে এই পূজা করার একটি রীতি প্রচলিত আছে। দক্ষিণ ভারতেও কার্তিকের জন্মদিন হিসাবে এই পূজা করা হয়। পূজায় বসার আগে ধূপ এবং প্রদীপ আমি প্রজ্বলন করে নিয়েছি। আমি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করেছি বন্ধুরা, আপনারা তেলের প্রদীপ দিলেও চলবে। এরপর শুভ সময়সূচি জেনে নেওয়া যাক। 2025 কার্তিক পূজার শুভ সময়সূচি 17 নভেম্বর 2025, বাংলায় 30 কার্তিক 1432, বিকেল 5টা বেজে 8 মিনিট থেকে সন্ধে 6টা বেজে 48 মিনিট পর্যন্ত শুভ সময় থাকবে। আবার রাত্রি 8টা 15 মিনিট থেকে রাত্রি 10টা 11 মিনিট পর্যন্ত শুভ সময় থাকবে। পূজায় বসার আগে নিজেকে আচমন করে নিতে হয়। হাতে গঙ্গা জল নিয়ে অনামিকা আঙুল দিয়ে নমো তদ্বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুর আততম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। আবার হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে আবার হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত বিবাহ যচ্ছলের পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি, এই বলে নিজেকে আচমন করে নিলাম। এরপর ফুলগুলিকে যে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম, ফুল শুদ্ধিকরণ করে নিচ্ছি বন্ধুরা, গঙ্গা জল, অগরু, চন্দন এবং কর্পূরের গুঁড়ো দিয়ে। তো নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়ব কিন্নে হং ফট স্বাহা, এই বলে বন্ধুরা ফুল শুদ্ধিকরণ অবশ্যই করে নেবেন। এরপর বন্ধুরা আমি একটি হলুদ রঙের আসন প্রস্তুত করে নিয়েছি। হলুদ রঙের আসনের উপর একটু ফুলের আসন প্রস্তুত করলাম সুন্দর করে। এরপর একটু গঙ্গা জল দিয়ে দেব। এরপর একটু আতপ চাল দিয়ে আসনটিকে প্রস্তুত করে নিলাম। এরপর আমি যে কার্তিক ঠাকুরের আজকে আমি বন্ধুরা চিত্রপটে পূজা করব। আর এই সেই চিত্রপট আমি সুন্দর করে দেখিয়ে দিলাম, দেখুন চিত্রপটে আমি পূজা করছি। এরপর একটি শুদ্ধ রুমাল নিলাম, রুমালের মধ্যে একটু গঙ্গা জল দিলাম, কারণ কি কার্তিক ঠাকুরের স্নানাভিষেক করব। আর একটু অগরু নিলাম, আর একটু গোলাপ জল নিলাম। গোলাপ জল অগরু অবশ্যই নিতে হয় বন্ধুরা। এরপর রুমালটিকে নিয়ে সুন্দর করে আমি মুছিয়ে নিলাম। আর কাঁচ না উপরটা কেমন লাইটের ফোকাসটা আলাদাভাবে পড়ছে। আর সুন্দর করে এবারে মালা আমি পরিয়ে দিলাম। আর আমি হাতে গেঁথেছি শিউলি ফুলের মালা, আমার গাছে অনেক ফুল ছিল। আর একটু তিলক বিধি করে দিলাম কেশর চন্দন দিয়ে কার্তিক ঠাকুরকে। আর কার্তিক ঠাকুরের বাহন ময়ূরকেও আমি তিলক বিধি করে দিলাম। এরপর কার্তিক ঠাকুরকে আমি একটি হলুদ রঙের পৈতে নিবেদন করলাম। আর কার্তিক ঠাকুরের চিত্রপটের ডান দিকে একটি হলুদ রঙের চাঁদমালা আমি নিবেদন করে দিলাম। এরপরে
মঙ্গল ঘট আমি বসাবো, তার জন্য একটি পুত্তলিকা আমি এঁকে নিচ্ছি বন্ধুরা। তেল সিঁদুর দিয়ে আমার সিঁদুরটা রেডি করা আছে, সেইটা দিয়ে আমি পুত্তলিকা এঁকে নিলাম। আর আমসকারও মধ্যভাগে অগ্রভাগে দিয়ে দিয়েছি, পান পাতা তো 5টা ফোঁটা আমি দিয়ে দিলাম তেল সিঁদুরে। আর আমি আগে থেকে আলপনা দিয়ে রেখেছিলাম বন্ধুরা। এরপরে একটু মঙ্গল ঘট বসাবো বলে মাটি দিলাম। আর আমার মাটিটা কি থাকে, শুকনো করে রাখা থাকে গঙ্গা মাটি দিলাম। আর শুকনো মাটিতে তো বসাতে নেই ঘট, ওর জন্য উপর থেকে একটু গঙ্গা জল দিয়ে দিলাম, তাহলে মাটিটা ভিজে হয়ে গেল। এরপর শিউলি ফুল দিয়ে চারিদিকটা সুন্দর করে সাজিয়ে দিলাম, মাটির চারিদিকটা শিউলি ফুল দিয়ে সাজিয়ে দিলাম সুন্দর করে। আর গাছেও অনেক শিউলি ফুল ফোটে বন্ধুরা এই সময়। আর 3টি দূর্বা দিয়ে দিলাম মাটির মধ্যে, আর একটু ধান দিয়ে দিলাম। আপনারা পঞ্চশস্য দিলেও পারবেন, আমি পঞ্চশস্য দিলাম না, ধান দিলাম। আর কার্তিক ঠাকুরের অতি প্রিয় হলুদ দিলাম। আর এরপরে একটু সিঁদুর দিয়ে দেবো, কারণ সিঁদুর ছাড়া ঘট বসানো যায় না বন্ধুরা। এরপরে মঙ্গল ঘরটি 2 হাতে করে নিয়ে আমি বসিয়ে দিলাম। এরপরে ঘটের মধ্যে একটা কাঁচা টাকা দিলাম, একটা সুপারি দিলাম, আর একটা হরিতকি দিলাম, আর একটু ফুল আর দূর্বা দিয়ে দিলাম। হরিতকি আর সুপারি দিতেই হয় বন্ধুরা। আর আমসকাটি আমি বসিয়ে দিলাম। এরপরে আমি একটি পান পাতা বসিয়ে দিলাম। তো পান পাতার বোঁটাটা যেন পুত্তলিকা বরাবর থাকে বন্ধুরা, এইভাবে মঙ্গল ঘট বসাতে হয়। এরপরে আমি একটা সসিস ডাব ছোট্ট মতো পেয়েছিলাম আজকে, সসিস ডাব আমি বসিয়ে দিলাম। আর ডাবের মধ্যে আমি তেল সিঁদুরের 5টা ফোঁটা দিয়ে রেখেছিলাম। আর আজকে আমি ঘট আচ্ছাদন হিসেবে একটি নতুন গামছা দিলাম, ছোট্ট মতো গামছা, এগুলো পাওয়া যায় ঠাকুরের দোকানে, দশকর্মার দোকানে। আর একটি পইতে দিয়ে দিলাম। এরপর যে ভগবান বাড়িতে এসেছেন, তো তার জন্য আমি তার চরণ যুগল ধুয়ে দেবো। একটু গঙ্গা জল নিলাম, আর একটু ফুল নিলাম, আর একটি বেলপাতা নিলাম, আর কিছুটা দূর্বা আমি দিয়ে দিয়েছিলাম বন্ধুরা। দূর্বা নিলাম, দিয়ে এই মন্ত্রটি বলতে হয় বন্ধুরা, এ তৎপাদ্যং ওং কাং কার্তিকেয় নমঃ। এই বলে কার্তিক ঠাকুরের চরণ যুগল আমি ধুয়ে দিলাম। আর এই জিনিসটা নিয়ে ঘটে একটু ঠেকিয়ে ঘটেরই এক পাশে ওই মানে ফুল, গঙ্গা জল আর বেলপাতাটি রেখে দিতে হবে বন্ধুরা। এরপর বন্ধুরা পাত্রটিকে ধুয়ে নিলাম, দিয়ে এরপর অর্ঘ্য সাজিয়ে নিচ্ছি। অর্ঘ্য গঙ্গা জল দিতে হয়, একটু গোলাপ জল দিতে হয়, আপনারা অগরু দিলেও চলবে। আর একটু অবশ্যই আতপ চাল লাগে, আর একটু ফুল দিলাম, আর একটু দূর্বা দিলাম, আর বেলপাতা দিলেও চলবে। এরপর অর্ঘ্য দিতে হয় মস্তকে, না হলে হাতে। ইদং অর্ঘ্যং ওং কাং কার্তিকেয় নমঃ। এই বলে কার্তিক ঠাকুরের হস্তে, মস্তকে এবং ঘটেও আমি অর্ঘ্য নিবেদন করে দিলাম। অর্ঘ্যটিও ঘটের এক পাশে ঢেলে দিতে হবে বন্ধুরা, এইভাবেই করতে হয়। আমি সুন্দর করে ঘটের এক পাশে অর্ঘ্যটিও রেখে দিলাম। এরপরে ঘটে আমি একটি আমার হাতে গাঁথা পুষ্পমালা ঘটে নিবেদন করলাম। এরপরে আজকের দিনে একটি তীর ধনুক অবশ্যই কার্তিক ঠাকুরকে দিতে হয়। তো একটি তীর আর একটি ধনুক আমি দিলাম। দেখবেন এগুলো দশকর্মার দোকানে ভালোভাবেই পাওয়া যায়। ঠিক কার্তিক পূজার আগে আগে এইসব জিনিসপত্র চলে আসে বন্ধুরা। তীর আর ধনুক কার্তিক ঠাকুরের উদ্দেশ্যে আমি দিলাম, যেহেতু উনি দেব সেনাপতি। আর আমি একটা ছোট্ট গাড়ি দিলাম, মানে মোটর বাইক, খেলনা যা কিছু মনে হয়, যেমন ছোট্ট গোপালকে দেওয়া হয় সেরকম কার্তিককেও অনেক কিছু খেলনা দেওয়া চলে। হাতে ফুল, দূর্বা, বেলপাতা নিয়ে ঘটে প্রথম পূজা করে নিলাম। এতে গন্ধপুষ্পে গণেশাদি পঞ্চদেবতাভ্যই নমো নমঃ। এরপর হাতে ফুল, বেলপাতা নিয়ে এতে গন্ধপুষ্পে ওং কাং কার্তিকেয় নমঃ। এই বলে কার্তিক ঠাকুরের ঘটে আমি পূজাবিধি করে দিলাম। এরপরে একটি সাদা ফুল নিয়ে এতে গন্ধপুষ্পে ওং কাং কার্তিকেয় নমঃ। এই বলে আমি চিত্রপটে বাবা কার্তিকের পূজাবিধি আমি করে দিলাম। এরপরে হাতে একটি ফুল নিয়ে ময়ূরের উদ্দেশ্যে পূজাবিধি করে দিলাম।
ওম ময়ূরায় নমঃ। এরপর হাতে ফুল, দূর্বা, বেলপাতা নিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। ওম কার্তিকেয়ং মহাভাগ গৌরী হৃদয় নন্দন দেব সেনাপতি শ্রীমন বাঞ্ছিতার্থকং দেহি এ সচন্দন গন্ধপুষ্প বিল্ল অঞ্জলি ওম কাং কার্তিকেয় চরণে সমর্পয়ামি। প্রথমবারে পুষ্পাঞ্জলির মন্ত্র হলো এইটি বন্ধুরা। দ্বিতীয়বারে পুষ্পাঞ্জলি মন্ত্র হলো ওম কার্তিকেয়ং মহাভাগ পার্বতী প্রিয় নন্দন ভবস্তু তৎপ্রসাদেন ধন ধান্য সম্পদ এ সচন্দন গন্ধপুষ্প বিল্ল অঞ্জলি ওম কাং কার্তিকেয় চরণে সমর্পয়ামি। তৃতীয়বার হাতে ফুল, বেলপাতা নিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। ওম কার্তিকেয়ং রুদ্রপুত্রং নমস্তুভ্যং তারকান্তকর প্রভ বাঞ্ছিতার্থ কং দেহি মে কার্তিকেয় নমস্তুতে এই সচন্দন গন্ধপুষ্প বিল্ল অঞ্জলি ওম কাং কার্তিকেয় চরণে সমর্পয়ামি। এই বলে বন্ধুরা তৃতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। এরপর কার্তিক ঠাকুরের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওম কার্তিকেয়ং মহাভাগ দৈত্য দর্পণী সুদন প্রণতহং মহাবাহ নমস্তে শিখিবাহন রুদ্রপুত্র নমস্তুভ্যাং শক্তিহস্ত বরপ্রদ সান্মা তুর মহাভাগ তারকান্তর কর প্রভ মহাতপস্বী ভগবান পিতুর মাতু প্রিয় সদা দেবানাং যক্ষ রক্ষার্থং জাতস্তং গিরিশেখরে শৈলতমা জয়াং ভবতু তুভ্যং নিত্যং নমো নমঃ। এই বলে প্রণাম মন্ত্র আমি পাঠ করে নিলাম বন্ধুরা। এরপরে কিছুটা ময়ূর পালক আমার কাছে কেনা ছিল, কার্তিক ঠাকুরের উদ্দেশ্যে আমি দিলাম। আপনাদের কাছে যদি একটা থাকে একটাই নিবেদন করবেন। কার্তিক ঠাকুরকে ময়ূর পালক আজকের দিনে নিবেদন করতে হয়। আমি পাশে একটা রেখে দিলাম। এরপর একটু ফুল সহযোগে আমি সুন্দর করে পূজাবিধি করে দিচ্ছি। যে আমি তীর ধনুক দিয়েছিলাম তাতেও পূজাবিধি করলাম, খেলনাটা দিয়েছিলাম তার উপরেও পূজাবিধি করে দিলাম, আর একটি হলুদ রঙের কার্তিক ঠাকুরকে বস্ত্র নিবেদন করলাম, আর সেটাও আমি ফুল আর দূর্বা সহযোগে পূজাবিধি করে দিচ্ছি বন্ধুরা। ফুল আর দূর্বা আমি সুন্দর করে কার্তিক ঠাকুরের যে বস্ত্র নিবেদন করেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। কার্তিক ঠাকুরের হলুদ রং খুব প্রিয় হয় বন্ধুরা। এরপরে কিছু মঙ্গল সামগ্রী, একটি পান পাতার উপরে 3টি সুপারি এবং একটি 1 টাকার কাঁচা কয়েন দিলাম। এইভাবে মঙ্গল সামগ্রী কার্তিক ঠাকুরকে আজকের দিনে নিবেদন করতে হয় বন্ধুরা। আর একটি ফুল সহযোগে মঙ্গল সামগ্রীর আমি পূজাবিধি করে দিলাম। এরপর আমি একটু পঞ্চদেবতার উদ্দেশ্যে ভোগ সাজিয়ে নিচ্ছি। প্রথমে একটু ভেজানো আতপ চাল দিয়েছিলাম। আতপ চালের উপরে একটি কলাকে 5 টুকরো করে আমি দিলাম। আপনারা যদি পারেন 5টা গোটা কলা দিলেও চলবে। আর ওর উপরে আমি আজকে গুড়ের বাতাসা দিলাম। কার্তিক ঠাকুরের গুড়ের মিষ্টি অতি প্রিয় হয়, তো গুড়ের বাতাসা দিলাম। আপনারা যদি পারেন যে সাদা রঙের চিনির বাতাসা দিলেও চলবে বন্ধুরা। আমি এরকমভাবে পঞ্চদেবতার উদ্দেশ্যে ভোগ সাজিয়ে দিলাম। কোনো এক বন্ধু আমাকে বলেছিলেন পঞ্চদেবতার ভোগ কেমন করে সাজাতে হয় একটু বলবেন, আমি ওর জন্য পরিষ্কার করে দেখিয়ে দিলাম। ফুল আর বেলপাতা দিয়ে দিলাম। আর আমি আজকে একটি পাত্রের মধ্যে 5টা ফল নিলাম। তো আমি 5টা গোটা ফল দিতে পেরেছি বন্ধুরা। আপনারা যারা অতটা দিতে পারবেন না, ঘরোয়া পূজাতে হবে, আপনারা ফল বানিয়ে অল্প করেও দিতে পারেন। যেমন সামর্থ্য অনুযায়ী শুধু ভক্তিটুকু দিয়ে কার্তিক ঠাকুরের পূজা দেবেন। শুধু যে সন্তানের মঙ্গল কামনায় পূজা হয় তা নয় বন্ধুরা। যশ, খ্যাতি, বৈভব সব কিছুর জন্যই কার্তিক ঠাকুরের পূজা করা খুবই শুভ হয়। আর আমি আজকে খেজুর গুড়ের রসগোল্লা এনেছিলাম বন্ধুরা। ফুল আর বেলপাতা দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিলাম। এরপর আমি একটু ফুলের আসন প্রস্তুত করে নিলাম, যে কার্তিক ঠাকুরের সামনে আমি ভোগ নিবেদন করব বলে। আর ওর উপরে একটু শুদ্ধ গঙ্গা জল আমি দিয়ে দিলাম, কারণ আমি আগে থেকে দিয়েছিলাম। আর পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি ভোগ নিবেদন করে দিলাম বন্ধুরা। সেই যে চাল কলা যে নৈবেদ্যটি সাজিয়েছিলাম সেটা পঞ্চদেবতার উদ্দেশ্যে ভোগ নিবেদন করলাম। ঘটেও একটু ভোগটা ঠিকিয়ে দিতে হয় একটু। এরপরে আমি সুন্দর করে ফলের ভোগ আমি নিবেদন করলাম কার্তিক ঠাকুরের উদ্দেশ্যে। একটু সুন্দর করে দেখিয়ে দিলাম। দেখুন, আমি শেষে আবার ভালো করে দেখিয়ে দেব। এরপরে আমি যে মিষ্টান্ন সাজিয়ে রেখেছিলাম সেটাও ভোগ নিবেদন করে দিলাম ফুল বেলপাতা সহযোগে। এরপরে পঞ্চদেবতার উদ্দেশ্যে পান করার জন্য জল নিবেদন করলাম, ফুল সহযোগে করলাম।
আর কার্তিক ঠাকুরের উদ্দেশ্যে জল নিবেদন করলাম পান করার জন্য ফুল সহযোগে। আমি সুন্দর করে দেখিয়ে দিলাম, দেখুন ভোগ দর্শনে মানা হয় দুর্ভোগ কাটে। এরপর বন্ধুরা আমি সুন্দর করে ধ্যান মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওম কার্তিকেয়ং মহাভাগং ময়ূর পরি সংস্থিতম তপ্তকাঞ্চন বর্ণাভং শক্তিহস্তং বরপ্রদম দ্বিভুজং শত্রুহন্তারং নানালঙ্কারভূষিতম প্রসন্ন বদনং দেবং কুমারং পুত্রদায়কম। এরপরে বন্ধুরা আমি সুন্দর করে পঞ্চদ্রব্য দিয়ে আরতি করে নিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। বলে ক্ষমা প্রার্থনা করে নিয়ে হাত জোর করে প্রণাম করে নিলাম। যদি কিছু ভুল ত্রুটি হয় ভগবান তুমি ক্ষমা করে দিও। এরপর আমি তোমাদের সঙ্গে কার্তিক পূজার পরের দিন দধিকর্মা বিধি সম্পর্কে আলোচনা করে নিচ্ছি বন্ধুরা। এই সময় প্রথমে আগের দিন কার্তিক ঠাকুরকে যে ফুল এবং বেলপাতা এবং প্রসাদ নিবেদন করা হয়েছিল সেগুলি সরিয়ে নিতে হবে। তবে বস্ত্র, চাঁদমালা, পৈতে, মঙ্গল সামগ্রী সেগুলি স্বস্থানে সেই জায়গাতেই রেখে দেবে এবং তীর, ধনুক, ময়ূর পালক যা কিছু সামগ্রী নিবেদন করা হয়েছিল বন্ধুরা সেগুলি একই জায়গায় রেখে দেবে। এছাড়া ঘর থেকে কোনো রকম ফুল সরানো হবে না। এরপর কার্তিক ঠাকুরের স্নানবিধি সম্পন্ন করে শ্বেত চন্দন বা কেশর চন্দনের তিলক বিধি করতে হবে বন্ধুরা। তারপর নতুন করে ফুল এবং মালা নিবেদন করতে হবে বন্ধুরা এবং পুষ্পাঞ্জলিও নতুন করে দিয়ে নিতে হবে। তারপর কার্তিক ঠাকুরকে দই, খই, চিড়ে, বাতাসা এবং ইত্যাদির ভোগ নিবেদন করতে হবে। ভোগ নিবেদন করার পরে আরতি করে নিতে হবে। এরপর কার্তিক ঠাকুরকে যে ভোগ আপনারা নিবেদন করেছেন সেগুলি একসাথে মেখে নিয়ে সবাই মিলে প্রসাদ রূপে গ্রহণ করে দধিকর্মা বিধি সম্পন্ন করতে হবে বন্ধুরা। এরপরে ঘট বিসর্জনের প্রক্রিয়া আমি শুরু করে দিচ্ছি বন্ধুরা। এভাবে হাত জোর করে প্রথমে প্রার্থনা করবেন, মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বর যৎপূজিতং ময়া দেব পরিপূর্ণং তদস্তুমে আবাহনং ন জানামি নৈব জানামি পূজনং বিসর্জনং ন জানামি ক্ষমস্ব পরমেশ্বর। এই বলে প্রথমে ক্ষমা প্রার্থনা করে নেবেন। এরপর ঘরটিকে সুন্দর করে ধরে একটু নাড়িয়ে দেবেন। নাড়ানোর পরে এই মন্ত্রটা বলতে হবে, ওং গচ্ছ গচ্ছ পরং স্থানং স্বস্থানং পরমেশ্বর পূজা ধারণ কালে চ পুনরা গমনায় চ। এরপর ঘটের মধ্যে যে গামছাটি দেওয়া আছে সেই গামছাটি আপনারা বাড়িতে রেখে দিতে পারেন। এরপরে যদি ঘটের মধ্যে যে 1 টাকার কাঁচা কয়েনটা ছিল সেটা আপনারা বাড়িতে রেখে দিতে পারেন। বাকি সমস্ত
কাঠ নিয়ে আপনারা পুকুরে কিংবা কোনো প্রবাহিত জলে বিসর্জন করতে পারেন। যদি ধাতব ঘট হয়, ঘটের মধ্যে 1 ঘটি জল ভরে নিয়ে বাড়িতে এসে বাড়ির চারিদিকে শান্তি জল হিসেবে ছিটিয়ে দিতে পারেন। এবং যদি মাটির ঘট হয় তাহলে আপনারা বিসর্জন প্রক্রিয়া করে আসতে পারেন। পরে গামছাটি নিয়ে কোনো ব্রাহ্মণকে দান করে দেবেন বা মন্দিরে দিয়ে আসবেন, আর 1 টাকার কয়েনটি বাড়িতে রেখে দেবেন শুভ চিহ্ন হিসাবে। তো এই ছিল বন্ধুরা আমার চিত্রপটে কার্তিক পূজা বিধি ঘরোয়াভাবে পুরোহিত ছাড়া। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। আর যারা নতুন বন্ধুরা আজকে দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন যদি আপনার ভালো লাগে। আজকের মতো আসি বন্ধুরা।